হচ্ছিল না, স্মেলটা দারুণ দারুণ আসছিল। সত্যি সত্যি Yes, yes. রান্নাটা কেমন হয়েছে বল। অসাধারণ। হ্যালো এভরিওয়ান, আজকের আমি এসেছি আমার বাবার বাড়িতে, কিন্তু বাবা মা বাড়িতে নেই, তাই একটু খারাপ লাগছে। রয়েছি আমি আর আমার ভাই, আর এটাই সুযোগ যে একটা রান্নাকে এক্সপেরিমেন্ট করার। তো আজকের হবে চিকেন, কিন্তু সেটা একটু অন্যরকম ভাবে। আজকের যে জন্য ভিডিওটা স্টার্ট করা, যেহেতু বললাম আজকের একটা এক্সপেরিমেন্ট করব, সেটা হচ্ছে চিকেনের একটা প্রিপারেশনের ওপর। না দেবো আমি হলুদ গুঁড়ো, না দেবো লঙ্কা গুঁড়ো। তাহলে দেখা যাক আমি কি কি দিয়ে চিকেনটা প্রিপেয়ার করছি। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা করে সেটা শেয়ার করা যাক। বাই এনি চান্স আমি যদি পরে ভুলেও যাই, তাহলে এই রেসিপিটা দেখে আমি আবারও একবার ট্রাই করে আমার বাবা মাকে খাওয়াতে পারবো। তাহলে চলো দেখা যাক কিভাবে আমি আজকের এই চিকেনটা প্রিপেয়ার করছি। বাই দ্য ওয়ে, আমাদের বাড়িতে কিন্তু রেগুলার স্টিলের থালা বাসন ইউজ করা হয়, তাই ওগুলো দেখে কেউ জাজ করো না। তাহলে চলো দেখে নিই আজকে চিকেনটা আমি কিভাবে প্রিপেয়ার করছি। এখানে আমি কয়েকটা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি, এগুলো পেস্ট করতে হবে, তাই কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখেছি। পেস্ট করার সময় কিছুটা জল দিও, না হলে স্মুথ টেক্সচার আসবে না। রয়েছে মোট 700 গ্রাম চিকেন। এটাকে আমি এবার লবণ, টক দই আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো। জল ঝরানো টক দই ইউজ করেছি। নেক্সট যেটা ইউজ করব সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এটা আমি বাড়িতেই গোলমরিচের গুঁড়োটা করে রেখেছি। এই সব কিছু দিয়ে এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করব। টক দইটা ভীষণ অল্প পরিমাণে আমি ইউজ করেছি। এখন এটা ম্যারিনেশন হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো আধ ঘন্টার মতো। সমস্ত কিছুটা রেডি করে রেখেছি। প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর এটার মধ্যে রয়েছে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করা, আর এটাতে রয়েছে কাজু বাদাম বাটা, আর এটাতে রয়েছে পেঁয়াজ বাটা। তো আপাতত এগুলো আমি রেডি করে রেখেছি। ফোড়নের জন্য আপাতত যেটা লাগছে সেটা হচ্ছে 2টো এলাচ আর 3টে শুকনো লঙ্কা, আর দেব 2টো তেজপাতা। আর আমি যেহেতু জিরের ফ্লেভারটা ভীষণভাবে পছন্দ করি, তাই অল্প একটু গোটা জিরে। তেলের সাথে আজকে দেব বাটার, অল্প একটু সাদা তেল। হচ্ছে 8 টাকা দামের যে বাটারটা পাওয়া যায় সেটা। কড়াতে দিয়েছি সাদা তেল, সাদা তেলের সাথে এই বাটারটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি গোটা এলাচ, 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি তেজপাতা, আর বললাম আমি জিরের ফ্লেভারটা ভীষণভাবে পছন্দ করি, তাই দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, কোচানো পেঁয়াজ। একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এরপর আমরা দিয়ে দেবো যে পেঁয়াজটা বেটে রেখেছিলাম সেটা। মশলাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর উপরেই আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটা আমি দিয়ে দেবো। খেয়াল রেখেছি নিশ্চয়ই, আদা রসুন বাটা কিন্তু এখন আমি দিচ্ছি না। মাংসটা কষতে কষতেই আমি আদা রসুন আর যে লঙ্কার পেস্টটা আছে ওটা দিয়ে দেবো। যেহেতু অলরেডি আমি চিকেনে লবণটা দিয়ে রেখেছি, তাই লবণটা একটু পরে দেব বুঝে। চিকেনটা কষতে কষতেই এর ওপরেই আমরা দিয়ে দেব, এখানে আগে থেকে বেটে রেখেছিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা, এটা পুরোটা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে, তো একটু এটাকে কষিয়ে নিয়েই আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ভীষণ অল্প তেলে আমি রান্নাটা করছি, কিন্তু তাও বুঝতে পারছো অলরেডি তেল ছেড়ে দিয়েছে। তো এইভাবেই মাংসটাকে কিছুক্ষণ কষতে থাকবো, ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই কষতে হবে। চিকেনটা কষতে কষতেই আমরা দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে শুনে, শুকনো লঙ্কা ফোড়ন কিংবা কাঁচা লঙ্কা বাটা কিংবা এই যে কাঁচা লঙ্কা দিলাম এটা কিন্তু তোমরা বুঝেই দিও, ঠিক আছে। এটা কষা হতে হতেই প্রয়োজনীয় লবণ যেটা বাকি ছিল সেটা আমি দিয়ে দেব। চিকেনটা যখন সেদ্ধ হয়ে যাবে আমরা সেই পর্যায়ে দিয়ে দেব কাজু বাদাম বাটা। এটা আমি আগেই বেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি।
এটা দেওয়ার পর একটু হালকা আঁচে নাড়াচাড়া করবে, কারণ কাজু বাদাম দিলে একটু তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই অনুসারে প্রয়োজন হলে তোমরা একটু কষে নেওয়ার পর জল দিতে পারো। তোমরা মশলা ধোয়া জল ইউজ করতে পারো, যেটা আমি এখন ইউজ করছি। যেহেতু একা একা ভিডিও করছি তাই বুঝতে পারছি না যে ক্লিয়ারলি সবটা আমি দেখাতে পারছি কিনা। তোমরা একটু চেষ্টা করো বুঝে নেওয়ার, আর রেসিপিটা কেমন হয়েছে সেটা আমি আমার ভাইকে টেস্ট করিয়ে অবশ্যই জানাবো। ঢাকনা খুলে দেখলাম এরকম কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি ভাব চলে এসেছে। তো এটাকে আর একটু কষিয়েই আমরা জল ঢেলে দেব। তো এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেবে। যেহেতু আমরা ফ্রাইড রাইসের সঙ্গে ট্রাই করব, তাই আমরা এই পরিমাণে জল দিয়েছি। জলটা, চিকেনটা একটু সেদ্ধ হবে, জলটাও একটু বসবে, তো সেই বুঝে আমি জল দিয়েছি। তোমরা তোমাদের মতো কিসের সাথে সার্ভ করবে সেই বুঝে জলটা দিও। এখন আমি ঢাকা দিয়ে দিয়েছি মাংসটাকে ফুললি কুকড হওয়ার জন্য, যাতে সুসিদ্ধ হয় আর সমস্ত ফ্লেভারগুলো মাংসের ভেতরে ঢোকে। তো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। আজকের এই রান্না শেষে আমি যেটা দেব সেটা হচ্ছে এই কাসুরি মেথি। এটাও রান্নার একটা মূল ইনগ্রিডিয়েন্টস বলতে পারো। তো আমি তো এভারেস্টটা নিয়েছি, তোমরা যেটা অ্যাভেলেবেল পাবে সেটাই নিতে পারো, ওরকম কোনো ব্যাপার নেই। মাংসটা ফুললি কুকড, তো এরপর আমি দিয়ে দেব কাসুরি মেথি। এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে এর ফ্লেভারটা যাতে এর মধ্যে ইনফিউজ হয়ে যায়। কাসুরি মেথিটা একটু হাত দিয়ে ক্রাশ করে দিলে ভালো হয়, বাট আমি যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্নাটা করছি, সেটা আমার দ্বারা পসিবল নয়। আমি গোটা গোটাই দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই একটু ক্রাশ করে দেবে, এতে ফ্লেভারটা আরো ভালোভাবে আসবে। তো যাই হোক, ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ফাইনাল রেজাল্ট নিয়ে আমি আসছি। গ্রেভিটা ঠিক এরকম রেখেছি, ঢাকনাটা খুলে দিয়েছি, গ্যাসও অফ করে দিয়েছি। তো এবার এটাকে নামিয়ে ফেলবো। চিকেনটা কিন্তু একটু ক্রিমি হোয়াইট টাইপের দেখতে হয়েছিল, কিন্তু এখানের মোবাইলে ফ্ল্যাশ লাইটের জন্য দেখতে পাচ্ছ একটু ইয়েলোইশ লাগছে। যেহেতু আমি হলুদ ইউজ করিনি, তাই হলুদ কালার আসার কোনো সম্ভাবনাই নেই, কিন্তু এখানে ফ্ল্যাশ লাইটের জন্য বুঝতে পারছো একটু ইয়েলো টাইপের লাগছে, কিন্তু এটার আসল কালারটা হচ্ছে ক্রিমি হোয়াইট টাইপের। এবার খেয়ে দেখা যাক যে চিকেনটা আসলে কেমন হয়েছে। ভাই, কেমন হয়েছে একটু মুখে বল। দারুন দারুণ হয়েছে? দারুণ দারুন। তখন যখন রান্না করছিল না, স্মেলটা দারুন দারুন আসছিল। সত্যি সত্যি? Yes, yes. রান্নাটা কেমন হয়েছে বল। অসাধারণ। থ্যাংক ইউ। নতুন একটা এক্সপেরিমেন্ট করলাম। তো চলো এবার আমি ট্রাই করি। দারুণ হয়েছে। তো ফ্রাইড রাইসের সঙ্গে আমরা চিলি চিকেন খাই, বাট এটা একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন, দারুণ হয়েছে। চিকেনের নাম কি? নামটা আমি জানি না, কি দেওয়া যাবে। নাম দেবেন যে এটার কি নাম হতে পারে, কমেন্ট প্লিজ এটা কমেন্ট করে জানিও। আর অবশ্যই 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 ট্রাই করো। কি ট্রাই করবে তো নাকি? অবশ্যই। তো এক্সপেরিমেন্ট মাঝে মাঝে ভালোও হয়, তো বাড়িতে এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। ভীষণ ভালো হয়েছে খেতে। আর নামটা তোমরা কমেন্ট করে লিখে আমাকে জানাতে পারো যে এটার নাম কি হতে পারে। আর হ্যাঁ, যেটা বললাম, অবশ্যই 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 একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে, সবাই তোমার খুব প্রশংসা করবে।